আপা আনি কি সিডি হেলে বিন্দি ও সিডি হেলে হালাইতে আপনি হয়লা দি হালান আই হরে দি হালাই আপনি ফেলে ফেলেন, আমার দেরি হবে। কি কন আফা লেডিস ফার্স্ট আপনি আগে দি হালান হরে দি আই হালাম দেন দেন হালান বিসমিল্লাহ কই হালাই দে ধুর মিয়া, দেখেন না খাম খুলে গেছে। ও আচ্ছা এই নি ঘটনা আপনি আর আগে দি কইবেন না আনে এক কাম করে খাম গারে উল্টাই পালা মতো জ্যাপ মারে দেখবেন লাসার মতো আটকে গেছে আর মনে হয় লাসা পুরান হয়ে গেছে না হলে আর দেন আই না না দরকার নাই। এতে যে কি সমস্যা কিছুই বুঝলাম না আজ যদি আই হলে একটা জানালা আমার তোমাকে চেয়ে দেখার ভীরু ভীরু পায়ে হাঁটে সে পথের মোড়ে এসে কি জানি কি মনে করে থেকে যায়নি বিড়াবে সে একটা জানালা আমার তোমাকে চেয়ে দেখার ভীরু ভীরু পায়ে হাঁটে সে পথের মোড়ে এসে কি জানি কি মনে করে থেকে যায়নি বিড়াবে সে কাছে এলে তুমি পাশে বসে আমি আর সে কার ছায়া ধরে আমার স্বপ্ন কিছু দূরা কাশ নিচু শেষটা তোমার ধরে নেই মিথ্যে বাহাদুর অলস দুপুর চুরি নানা বাহানায় মতে পাবু পাখির বাসা চোখে অবুঝ বাচ্চা কার কি যায় তাতে আমি পেয়েছি তোমায় জীবনে আমি পেয়েছি তোমায় জীবনে
পেয়েছি তোমায় তোমায় জীবনে हवा में उड़ता जाए हवा में उड़ता जाए लाल दुपट्टा मलमल लाल दुपट्टा मल बाबूजी बूजी हवा में उड़ता जाए लाल दुपट्टा हाँ আফানি আনে কাইনতেছেন আপনি মানুষটা এরকম কেন? আপনার আমার একটুকু সহ্য হয় না? প্লিজ আমার একটু একা থাকতে দেন। ও আচ্ছা এই নি ঘটনা আচ্ছা আচ্ছা হাওয়া মে উড়তা এই যে যায় ভাই, একটু শুনে যান। হ্যাঁ কি বলবেন বলি ফেলান আচ্ছা, ওই যে একটা ছেলে ফুল হাতা শার্ট পরে, আচ্ছা মাথার এক পাশে সিঁথি করে, আচ্ছা আচ্ছা আর এখানে চিঠি ফেলতে আসে। হাসানি হেতে এইসব আলাওলা হলো আইনের কথা অনেকের বিশ্বাস করবেন ইগুন একের জোরও হলো আইন বুঝছেননি আমনেরে বুলাই বালাই আচ্ছা দাঁড়ান, আপনি চেনেন ওনাকে? না আয় কই তবে ইগুন এইখানি হয় আচ্ছা ঠিক আছে, চলে যান আপনি। হলুদ খামে লেপ্টে থাকা পোস্ট বক্স শুধু কথোপকথন ছিল না কিছুই, ছিল না জোনাকির মিছিল, ছিল না নিঃসঙ্গ অমাবস্যার অন্ধকার আকাশের বুক নিংড়ানো নিভু আলোর প্রতিশ্রুতি। আবেগ ফুলের রেণুর মতোই অযথাই স্থান বদল করেছিল যেন। এই অযথা রদবদলই যে আমার কাছে বড্ড অসময়ের ভালোবাসা হয়ে গেল। দৃষ্টি তো প্রদীপ জ্বালাতেই পারে, তাই বলে তা নিভে যাওয়া প্রদীপের অন্ধকারের প্রচণ্ড দুঃসহ অসহায়ত্বের মতো নয়। সেই ছোটবেলার ঘাস ফড়িংটার মতো, ধরলেই হাতের মধ্যে যন্ত্রণার আত্মসমর্পণ, উঠতে দিলেই সে কি অপার আনন্দ। তোমায় ধরতে পারিনি, তবুও আমার আত্মসমর্পণ করতে হলো। কেন জানি মনে হচ্ছে ঘাস ফড়িংটা সত্যিই উড়ে যায়নি, নয়তো তো তীব্র যন্ত্রণা কেন হবে, নয়তো তো তীব্র যন্ত্রণা কেন হবে। তবুও ভাবি
হলুদ খামটা যদি ঘাসফড়িং হয়ে তোমার ঠিকানা খুঁজে নিত, রোজ বিকেলে যেখানে তার ফেরার খুব তাড়া। পোস্টবক্সটা শেষ পর্যন্ত দীর্ঘশ্বাস আর আফসোসের বেড়া জালে নিশ্চুপ সাক্ষী হয়ে রইল। এক্সকিউজ মি, বিলটা প্লিজ। এই জি ম্যাডাম আপনার বিল। স্যার বিল। 1000 টাকা তো ভাঙলি নাই, যাই সাহেব আছে নাকি? আচ্ছা স্যার। ম্যাম 1000 টাকা চেঞ্জ হচ্ছে না। কেন এক্সচেঞ্জ হচ্ছে না? এত বড় ক্যাফে আর এক্সচেঞ্জ হচ্ছে না? আপনাদের ম্যানেজারকে ডাক দেন। স্যার আপনাকে ডাকে। হ্যাঁ, কি প্রবলেম কি? ওনার কাছে চেঞ্জ হচ্ছে না স্যার। আচ্ছা আমি দেখতেছি। জি ম্যাডাম, কি প্রবলেম? এখানে 1000 টাকার এক্সচেঞ্জ কেন হচ্ছে না? আপা আপনি মনে হয় খেয়াল করেননি, বিল আসছে 50 টাকা, আপনি একটা কফি খেয়েছেন। সো হোয়াট? আমি এক কাপ কফি খাই না কি খাই সেটা আমার ব্যাপার। আপা এক মগ কফি। এটা কেমন কথা? আপনারা এক্সচেঞ্জ দিবেন না? না, এক মগ কফি এটা আপনাদের ব্যাপার, আপনারা দেখবেন। না আসলে আপা হয়েছে গিয়ে মানে মনে করেন মর্নিং এ দোকান খুলছি, মর্নিং এ যে ক্যাশ থাকে খালি, বুঝছেন তো? আপনাদের এই ম্যাটার যে আপনি আমাদের যেভাবে হোক একটা সিস্টেম। ম্যানেজ করেন। এক্সকিউজ মি ভাইয়া, কি সমস্যা? স্যার দেখেন না, আমাদের কাছে তো আসলে 1000 টাকা বাকি। আচ্ছা, যেহেতু ওনার কাছে নাই তাহলে আমি দিয়ে দিচ্ছি। আজব তো, আপনি কেন টাকা দিতে যাবেন? আমারটা আমি দেখব। আপনার কাছে তো ভাঙতি নাই, তাই না? আমি দিয়ে দিচ্ছি, আপনার এটা মানে একটু সুবিধা হয়ে গেল। এটা তো জাস্ট না হেল্প থাক, করতেছি। আপনাকে দিতে হবে না। আমি তো সমস্যা হওয়ার কথা না। নো থ্যাঙ্কস। না, এটা আমি দিয়ে দেই। একটু দূর আপনারা যে কি শুরু করছেন আপনারা, দেন আর কাছে দেন, আর কাছে না, আমি বাংটি করে দিচ্ছি।
আফা আপনার টাকা। ধন্যবাদ আফা। আফা আবার আসিয়েন। আরে তুমি? তুমি? ভাবতেও পারি নাই যে তুমি। ভাবতেও পারিনি আমাদের ফার্স্ট ইন্ট্রোডিউস এভাবে হবে। আসলেও একবারও চিন্তাও করিনি। ফেসবুকে চ্যাটিং হলো, ফোনে কথা হলো, একবারও বুঝতেও পারলাম না তুমি। আসলে ফার্স্ট দেখা না হলে যা হয় আর কি। সেটাই। আচ্ছা যাই হোক, এই নাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তোমার জন্য শুধু। থ্যাংক ইউ। দাঁড়াও 1 মিনিট, তুমি কি ক্যাফেতে প্রায় এরকম করো? মানে কি বুঝো না? রীতিমতো তুমি আমার সাথে ফ্লার্টিং করছো। আমি ফ্লার্টিং? অসম্ভব। ওই দিন তুমি একটা সমস্যায় পড়ছো দেখে আমি তোমাকে জাস্ট হেল্প করছিলাম। আশ্চর্য তো, তুমি আমাকে চেনো না, জানো না, এর আগে কখনো দেখাও নেই, তারপরও শুধু একটা হেল্প, আর তো কিছু না। প্রবলেম তো অন্য মেয়েরও হতে পারতো, তাই বলে কি তুমি সব জায়গায় হাজী মোহাম্মদ মহসিন হবে? না 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 না, তুমি একটু বুঝার চেষ্টা করো। আমি শুধু হেল্প করছিলাম, আর তো কিছু না। তুমি আমাকে বুঝাও না। আর এই নাও তোমার ফুল। আজকের পর থেকে তুমি আমাকে ফেসবুকে কোনো রকম কোনো নক করবা না, কোনো ফোন করবা না। 1 সপ্তাহ পর আমি ডিসিশন নেব তোমার সাথে আমি রিলেশন রাখবো কি রাখবো না। তুমি একদম কোনো কথা বলবা না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। একদম চুপ। তোমাকে বললাম তো তুমি আমাকে আজকের পর থেকে কোনো রকম কোনো নক করবা না। একদম চুপ। আশ্চর্য তো। আচ্ছা আচ্ছা শুনো, তুমি একদম আমার পিছনে আসবে না। কথাটা শুনো। ফেসবুকে দাঁড়াও, শুনো আমার কথাটা। ফেসবুকে তোমার আমার কারোই ছবি ছিল না। আমরা তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি আমার পিছনে একদম আসবে না। ঘাস ফড়িংটা চাইলেও এখন আর উড়ে যেতে পারে না। কি অদ্ভুত, তাই না? জানি এখন হয়তো আক্ষেপের সুরেই তুমি বলবে, কোথায় সেই গভীরতা, বুক শূন্য করা অসহায় অনুভূতি? কই, ওদের তো রোজ বিকেলে ফেরার তাড়া নেই, জেনে রেখো। তবে ভাগ্যকেই অযথা দোষারোপ করা হবে তাতে। মাধ্যম হয়তো জীর্ণশীর্ণ পোস্টবক্সটা ছিল না, তবু আজও নিশ্চুপ সাক্ষী ওই মুচকি হেসে থাকা পোস্টবক্সটাই। হয়তো এই পোস্টবক্সটাও থাকবে না একদিন, তবুও কালের সাক্ষীকে অস্বীকার করার দুঃসাহস দেখানো বোধ হয় কারোই উচিত হবে না। হয়তো সময়টা তখন ছিল বলে আফসোসের স্রোতে গা ভাসিয়েছিলাম। সময়টা এখন হলে